ফ্রান্স বনাম ইংল্যান্ডের বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ ম্যাচের সময়সূচি এবং সাম্প্রতিক পারফরমেন্সে কারা ম্যাচটি জিততে পারে দেখুন। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন ব্রোঞ্জ মেডেল বা তৃতীয় স্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। সেমিফাইনালে যথাক্রমে স্পেন এবং আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর দুই দলের সামনেই এখন টুর্নামেন্টটি জয়ে শেষ করার অন্তিম সুযোগ থাকছে। ফ্রান্সের সাম্প্রতিক পারফরমেন্স, সেমিফাইনাল বিপর্যয়। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ফ্রান্স সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 ব্যবধানে পরাজিত হয়ে ফাইনালে স্বপ্ন হারায়। আবার সেমিফাইনালের আগ পর্যন্ত দিদিয়ে দেশমের দল ছিল উড়ন্ত ফর্মে। তারা গ্রুপ পর্বে ও নকআউটে প্রথম দুই ম্যাচ মিলিয়ে টানা 6টি ম্যাচে জয় তুলে নিয়েছিল। স্পেনের বিরুদ্ধে থমকে যাওয়ার আগে তারা 16টি গোল করার বিপরীতে হজম করেছিল মাত্র 2টি গোল। কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান দেমবেলের গতিময় উইং ও আক্রমণভাগ যেকোনো ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তবে শেষ ম্যাচে তাদের আক্রমণভাগের ফিনিশিংয়ের অভাব ছিল স্পষ্ট। বিপরীতে ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স হলো থমাস টুখেলের শিশুরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াকু ম্যাচ খেলে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হেরে বিদায় নেয়। অ্যান্থনি গর্ডন দলকে লিড এনে দিলেও অ্যাঞ্জো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ম্যাচ হাতছাড়া হয় ইংল্যান্ডের। নকআউট পর্বে ডিআর কঙ্গো, মেক্সিকো এবং নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল থ্রি লায়ন্সরা। নরওয়ের বিপক্ষে জুট বেলিংহাম জোড়া গোল করে তাদের কোয়ার্টার ফাইনাল পার করায়। ইংল্যান্ডের শক্তির জায়গা, জুট বেলিংহাম মাঝমাঠে এবং হ্যারি কেইন আক্রমণভাগে দুর্দান্ত খেললেও আর্জেন্টিনার হাই প্লেস গেমের বিরুদ্ধে তারা নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে ব্যর্থ হন। তবে কাউন্টার অ্যাটাক ও সেট পিসে তারা বরাবরই মারাত্মক। এবার দেখুন ম্যাচ প্রেডিকশন বা ম্যাচটি কারা জিততে পারে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচগুলো সাধারণত ট্রফি জয়ের চাপমুক্ত হওয়ায় বেশ উন্মুক্ত এবং হাই স্কোরিং গেম হয়ে থাকে। ফ্রান্সের জয়ের সম্ভাবনা রয়েছে 55%। ফ্রান্সের স্পট ডেপথ এবং গতিশীল আক্রমণ ইংল্যান্ডের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হবে। যদি এমবাপ্পে ও ডেম্বেলেরা ম্যাচের শুরুতে নিজেদের ছন্দ ফিরে পান তবে ম্যাচের নিয়ন্ত্রণ ফ্রান্সের হাতে চলে যাবে। বিপরীতে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা রয়েছে 45%। ইংল্যান্ডের মাঝমাঠ আর্জেন্টিনার বিপক্ষে কিছুটা খেই হারিয়ে ফেললেও ডেকলান রাইস ও বেলিংহাম জুটি যেকোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। গত 60 বছরের মধ্যে বিশ্বকাপে নিজেদের সেরা আসর শেষ করার তাগিদ ইংল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দেবে। কাগজে কলমে এবং টুর্নামেন্টের সামগ্রিক পারফরমেন্সের বিচারে ফ্রান্স কিছুটা এগিয়ে থাকবে। তবে ইংল্যান্ডের সেটপিস দক্ষতা ও জুট বেলিংহামের একক নৈপুণ্য ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর ফ্রান্স 2-1 বা অতিরিক্ত সময় ম্যাচটি জিতে ব্রোঞ্জ মেডেল নিজেদের করতে পারে। এবার দেখুন ম্যাচটির সময়সূচি। জুলাইয়ের 19 তারিখ ভোর 3টায় মাঠে নামবে ফ্রান্স ও ইংল্যান্ড, অর্থাৎ শনিবার দিবাগত রাত 3টায় ম্যাচটি শুরু হবে। 18 জুলাই দিবাগত রাত 3টায় ম্যাচটি শুরু হবে।